সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এ প্রশ্নে ঐকমত্য কমিশনের সঙ্গে নানামুখী আলোচনা হলেও পুরোপুরি একমত হতে পারছিল না রাজনৈতিক দলগুলো। তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা। তবে বুধবারের আলোচনায় মিলল আলোর দেখা। নির্বাচন কমিশন গঠনে 7 সদস্যের সাংবিধানিক কমিটির প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন। এতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি দেয়া 2 প্রতিনিধির সঙ্গে থাকবেন সংসদ নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার, প্রধান বিরোধী দলীয় নেতা ও অন্যান্য বিরোধী দলের পক্ষে একজন। এ প্রস্তাবে সমর্থন দিলেও 7-এর জায়গায় 5 সদস্যের কমিটির পক্ষে ছিল বেশিরভাগ রাজনৈতিক দল। পাশাপাশি নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে দিয়েছিল সংবিধানে নতুন বিধি যুক্তের প্রস্তাবও। সংসদে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার থাকবেন। তো এখানে স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড and deputy speaker from the opposition. Prime Minister of the government, leader of the house, oppositioner, leader of the opposition. এই 4 জন আর প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, যিনি আমাদের সুপ্রিম কোর্টের একজন বিচারক হবেন। এই নিলে 5টা মেম্বার নিয়ে কনস্টিটিউট করবে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। সেখানে জেনারেলি নাম চাওয়া হবে এবং সেই নামগুলোকে সিনক্রোনাইজ করা এবং একটা বাছাই করে সিলেকশন কমিটির কাছে দেওয়া হবে। এই সকল দাপ্তরিক কাজ করার জন্য স্পিকারের অফিস এখানে কাজ করবে, আর এই কমিটির সভাপতি হবেন স্পিকার নিজে। এভাবেই সর্বসম্মতভাবে একজন চিফ ইলেকশন কমিশন এবং আর অন্যান্য কমিশন যেগুলো আছে সেগুলোকে একজন করে প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। এখানে প্রেসিডেন্টের নিজস্ব কোনো আর চয়েস থাকার সুযোগ নেই। যাকে পাঠাবেন তাকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতে বাধ্য হবেন। আজকের সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। আমরা 7 সদস্যের কথা বলেছিলাম, যেহেতু হাউজের অধিকাংশই বলেছে 5 সদস্যের যে সার্চিং কমিটি, আমরা একমত পোষণ করেছি এবং আমরা এটাও বলেছি যে এটাকে অবশ্যই কোড অফ কন্ডাক্ট হিসাবে আমাদের কনস্টিটিউশনের যে প্রভিশন, এই প্রভিশনে অন্তর্ভুক্ত করতে হবে। তো শুরুতে 2-1টি দল এখানে বিরোধিতা করলেও পরে হাউজের সামগ্রিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে তারা একমত হয়েছে। নির্বাচন কমিশনের সাথে যদি পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, দুদক এটা যদি সংশ্লিষ্ট না থাকে, এদের সংস্কারটা যদি না করা হয়, তাহলে যতই আমরা ততভাবে সরকার গঠন করি না কেন, ভোট কিন্তু কখনো সুষ্ঠু হবে না। নির্বাচন কমিশনার যারা হন তাদের আসলে জবাবদিহিতার জায়গাটা এর আগে আমরা আইনগতভাবে সেটাকে নির্ধারণ করতে পারিনি। এই কারণে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বড় ধরনের অনিয়ম, বড় ধরনের কারচুপির মতো ঘটনাগুলো ঘটা সত্ত্বেও আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি অনুপস্থিত ছিল। সে জায়গায় নির্বাচন কমিশনার যারা আছেন তাদের আচরণবিধি এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য একটি আইন প্রণয়নের ব্যাপারেও আজকের ঐকমত্য কমিশনের আলোচনায় প্রস্তাব গৃহীত হয়েছে। শুরুতে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি সংবিধানে যুক্তের পক্ষে ছিল না বিএনপি, তবে অন্য দলের মতামতে শ্রদ্ধা জানিয়ে দেয় সম্মতি। আমাদের দলের পূর্বের অবস্থান ছিল যে আমরা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের এবং সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির জন্য আলাদা সংবিধানে কোনো প্রভিশন রাখার পক্ষপাতী ছিলাম না। আমরা প্রস্তাব করেছিলাম সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানের যে নির্ধারিত আইন আছে অথবা না থাকলে সেটা আইন করতে হবে, সেই সমস্ত আইনে আমরা যাবতীয় বিষয়াবলী এমনভাবে আনি যাতে এই সমস্ত প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করা যায়। শুধুমাত্র আমরা কোনো প্রতিষ্ঠান করলাম, তাদের কোনো জবাবদিহিতা থাকলো না এবং তাদের ট্রান্সপারেন্সি থাকলো না এবং তাদের আচরণবিধি থাকলো না, সেটা ঠিক হবে না। তা এখন যেহেতু আমরা সংস্কারের মধ্য দিয়েই যাচ্ছি, একটা শক্তিশালী ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে আমরা মনোযোগ দিয়েছি। এই প্রেক্ষিতে সবাই মনে করছে যে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কন্ডাক্ট যেহেতু একটি স্বাধীন নির্বাচন কমিশন করে, সুতরাং এই নির্বাচন কমিশন কোনো এক্সিকিউটিভের পার্ট না, এটা কোনো লেজিসলেচারের পার্ট না, এটা জুডিশিয়ারিরও পার্ট না।
কিন্তু নির্বাচন যখন ওনারা কন্ডাক্ট করেন তখন তাকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তা নিতে হয় এবং সাংবিধানিকভাবে প্রশাসন সহ অন্যান্য সমস্ত সংস্থা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করতে বাধ্য। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। আমি রাজনৈতিক দলগুলোকে কমিশনের পক্ষ থেকে, যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের বিভিন্ন রকম কথা বলা সত্ত্বেও জাতীয় ঐকমত্যের স্বার্থে তারা তাদের অবস্থান ছাড় দিয়ে যে জায়গায় এসছেন, তার জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যে আমাদের এই ব্যবস্থা, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই জুলাই মাসের মধ্যেই একটি জুলাই সনদের, জাতীয় সনদের জায়গায় উপনীত হতে পারব। নির্বাচন কমিশন ইস্যুতে মতৈক্য হলেও সাংবিধানিক অন্য প্রতিষ্ঠান গঠন প্রশ্নে রোববার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।